স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশ যেভাবে আমেরিকার দিকে ঝুঁকছে, এতে কি আমরা চীনের বিরাগভাজন হচ্ছি না? বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দরের টার্মিনাল আমেরিকান কোম্পানিকে দেওয়ার জন্য তোড়জোড় শুরু হয়েছে। অন্যদিকে কথিত মানবিক করিডোর নামে রাখাইনে আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য, করিডোর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে আবার সেন্ট মার্টিনে কি হচ্ছে তা বাংলাদেশের জনগণও জানে না। তাহলে কি বাংলাদেশে আমেরিকার আধিপত্য বাড়ছে? বাংলাদেশ কি ক্রমেই আমেরিকার দিকে ঝুঁকছে? এটা যদি হয় তাহলে কি এটা বাংলাদেশের জন্য ভালো? এখানে যদি আমেরিকার আধিপত্য বেশি হয়, বাংলাদেশ যদি আমেরিকার দিকে ঝুঁকে পড়ে, আমরা কি চীনের বিরাগভাজন হব না? চীন কি বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করবে না? আমেরিকার যদি এ অঞ্চলে আসে, তারা কি ভারতকে ছাড়াই আসবে? কখনোই নয়। ভারত এবং আমেরিকা যৌথভাবে কার্যক্রম গ্রহণ করবে। দেখা যাবে বাংলাদেশ দিয়ে ভারতে করিডোর দেওয়া হচ্ছে, ভারতের সেভেন সিস্টার্সে পণ্য পরিবহন করা হচ্ছে, সামরিক সরঞ্জাম পরিবহন করা হচ্ছে। তারপরে আবার নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে ভারতীয় বা আমেরিকান সৈন্য চলে আসতে পারে। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর বাংলাদেশের উপজাতি সন্ত্রাসীরা ইতিমধ্যে একত্রে প্রশিক্ষণ নিচ্ছে, একত্রে যুদ্ধ করছে মায়ানমারে। শুধু তাই নয়, বাংলাদেশে পার্বত্যাঞ্চলে আরাকান আর্মি বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে বসেছে। তারা একত্রিত হয়ে বাংলাদেশের উপর বড় ধরনের আক্রমণ চালাতে পারে। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। শুধু তাই নয়, এখানে আমেরিকা, ভারত যৌথভাবে বাংলাদেশের পার্বত্যাঞ্চলকে অস্থির করার জন্য চেষ্টা চালাতে পারে। এতে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম হারানোর ঝুঁকিতে আছে এবং বহুদিন থেকে পার্বত্যাঞ্চলকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন জুমল্যান্ড গঠন করতে চায় পার্বত্যাঞ্চলের উপজাতি সন্ত্রাসীরা। আর এজন্য পশ্চিমারা অনেক দিন থেকে বাংলাদেশের পার্বত্যাঞ্চলে খ্রিস্টান মিশনারিদের দ্বারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। আর এভাবে বাংলাদেশে মার্কিন আধিপত্য বিস্তার লাভ করলে বাংলাদেশের তো ক্ষতি হবেই। অন্যদিকে চীন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করবে। চীন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে আর সাপোর্ট করবে না। বাংলাদেশের বস্ত্রশিল্পের কাঁচামালের ম্যাক্সিমামই আসে চীন থেকে। চীন যদি এটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের রপ্তানি হুমকির মুখে পড়বে, বাংলাদেশের অর্থনীতি একবারেই ভেঙে যাবে। শুধু তাই নয়, বাংলাদেশের বড় বড় বিভিন্ন প্রকল্পে চীন বিলিয়ন বিলিয়ন ডলার সাপোর্ট দিচ্ছে। চীন ঋণ দিয়েছে বাংলাদেশকে। এসব প্রকল্প একবারে হুমকির সম্মুখীন হবে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে যাবে। তাছাড়া বাংলাদেশ যদি পুরোপুরিভাবে আমেরিকাপন্থী হয়ে যায়, বাংলাদেশের নিরাপত্তা ভয়ঙ্করভাবে ক্ষুণ্ণ হবে, বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। একদিকে যেমন আমেরিকা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের স্বার্থের কারণে, বাংলাদেশে তারা গৃহযুদ্ধ লাগাতে পারে। অন্যদিকে চীন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোনো ধরনের সাপোর্ট দিবে না। তাছাড়া চীন কখনোই চাবে না বাংলাদেশে আমেরিকার প্রভাব বাড়ুক, কারণ এটা তাদের নিজের স্বার্থে। তারা বাংলাদেশে আমেরিকার আধিপত্য দেখতে চাইবে না। তাই বাংলাদেশের কখনোই উচিত হবে না চীনকে খেপানো। চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হবে নিজেদের স্বার্থে। ঠিক পাকিস্তান যেমন তাদের নিজেদের স্বার্থে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের উচিত হবে চীনের সাথে সামরিক, কৌশলগত, অর্থনৈতিক সব দিক থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করা। তবে আমরা ভারতের চোখ রাঙানি থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। কিন্তু এখানে আমেরিকা কিন্তু ভারতের চোখ রাঙানি থেকে আমাদের রক্ষা করবে না, বরং আমেরিকা যদি বাংলাদেশে আসে, তারা ভারতকে নিয়েই যৌথভাবেই বাংলাদেশে আসবে। তাই বাংলাদেশের উচিত হবে অবশ্যই অবশ্যই চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলা।